ইয়াসিন নামে এক কৃষক লীগ নেতা এই রমজান মাস শবকদরের শেষ দশকে মাজারের নামে মভিষ্যার মাজারে নারী মহিলা নিয়ে ডুল করতাল দিয়ে গান বাজনা চালাচ্ছে। পুলিশ প্রশাসনের ইশারায় এইখানে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হচ্ছে। 24 তারাবি মনে হয় হয়ে গেল। এই 10 দিন শবে কদর তালাশের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হাদিসে বর্ণিত এসেছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম হচ্ছে কদরের শেষ দশকের এক রাত্রি। 60 বছরের জিন্দগিতে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি আমাদের জিন্দগি 60-70 বছর, অন্যান্য নবীরা 1000 বছর জীবিত ছিলেন, ইবাদত বন্দেগী করেছিলেন। এই জন্য আমাদেরকে আল্লাহ লাইলাতুল কদর দান করেছেন। পবিত্র রমজান মাস হচ্ছে নিয়ামতের মাস। এই নিয়ামত আমাদের মুসলিম উম্মার জন্য জান্নাতে যাওয়ার একটি অবস্থা। আমি যে কারণে আজকে লাইভে আসলাম, আমাদের পার্শ্ববর্তী থানা কমলগঞ্জ শমশননগর মাজারে গান বাজনা হচ্ছে। আমাকে ওইখান থেকে অনেক যুবক ছেলেরা ফোন দিচ্ছে। আমি কয়েকটা পোস্টও ফেসবুকে করেছি। আমি ওসি সাহেবকে ডাইরেক্ট ফোন করেছিলাম। উনি বলেছিলেন দেখবেন, ইয়াসিন নামে এক কৃষক লীগ নেতা এই রমজান মাস শবকদরের শেষ দশকে মভিষ্যার মাজারে নারী মহিলা নিয়ে ডুল করতাল দিয়ে গান বাজনা চালাচ্ছে। আমি ওসি সাহেবকে নিজে কল দিয়েছি। ওসি সাহেব বলছেন আমি বন্ধ করতেছি। আমি 12টার সময় ওনার কল দিয়েছিলাম, কিন্তু এখন রাত 2টা, এখনো গান বাজনা চলছে। তাহলে কি আমি বুঝে নিব পুলিশ প্রশাসনের ইশারায় এইখানে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হচ্ছে? যদি কালকে কোর্টে আমি মামলা দেই বা কোনো মুসলমান মামলা দেয়, তাইলে ওসিকেও আসামি করতে হবে এখানে। এই যে ফেসিবাদের দূষর ইয়াসিন, সে নাকি হাজি ইয়াসিন, এই নির্বাচনে সে দানের শীষের পক্ষে নাকি কাজ করেছে। সে কুলস পাল্টাইছে এই সমস্ত অপকর্ম করার জন্য। আমরা যারা বিএনপি করি, দায়িত্বশীল বিএনপির রাজনীতি করি, দূষর দিয়ে আশ্রয় দিয়ে যে কুকামগুলি করবে এই দূষররা, এরা দায়িত্ব কিন্তু দল বহন করবে না। যিনি এই সমস্ত ফেসিবাদের দূষরদেরকে দলে স্থান দিবেন, আর তার দ্বারা যেখানে সমাজে অশান্তি সৃষ্টি হবে, অন্যায় হবে, সেগুলার জবাব কিন্তু ভাই আপনারা যারা তাকে দলের কাজ করতে দিচ্ছেন, আপনারা কিন্তু দায়িত্ব নিতে হবে। আমি শমশননগরের যুব সমাজকে বলবো, এই অশ্লীলতা বন্ধের জন্য আপনারা এখানে গিয়ে আপনারা প্রতিবাদ করুন। শমশননগর এলাকায় কি কোনো মসজিদ কমিটি নেই? শমশননগর এলাকায় কি মাদ্রাসা নেই? শমশননগর এলাকায় কি কোনো ধর্মপ্রাণ মানুষ নেই যারা এগুলা প্রতিহত করবেন? এখানে কি জাহিলিয়াতের যুগ চলছে নাকি? তাইলে কিসের মুসলমান আপনারা? যে মুসলমান অন্যায়ের প্রতিরোধ করতে পারে না, সে তো মুসলমান দাবি করতে পারবে না। রমজান মাস চলতেছে, তারপর শবে কদর চলতেছে। এই শবে কদরের রাত্রে মানুষ জান্নাতের জন্য আল্লাহ ঘোষণা করেছেন যে তোমরা আমার কাছে হাত তুলো, তোমরা আমার কাছে চাও। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই শবে কদর রাত 1000 মাসের চেয়ে উত্তম মাস। 1 টাকা দান করলে কোটি টাকার সওয়াব, একটা নফল ইবাদতি করলে হাজার নফল ইবাদতির সওয়াব হয়। আপনারা যারা কমেন্টে এসেছেন, আমার লাইভটা আপনারা শেয়ার করেন। আমি আগামীকালকে ইনশাল্লাহ এসপি সাহেবের সাথে কথা বলবো এই নিয়ে। আমরা মুসলমান যারা আছি, ইমান নিয়ে বাঁচতে চাই। আপনারা মাজারের যারা, আমিও একজন সুন্নি, কিন্তু এই সুন্নি থাকার লাভ কি? এই সুন্নি থেকে মাজার জিয়ারতের জন্য, কিন্তু আমরা যারা মাজারের খেদমতগার, মাজারের পন্থী, আমরা যদি মাজারের এই সমস্ত অশ্লীলতা যদি আমরা রুখতে না পারি, আমরা যদি প্রশ্রয় দেই, তাইলে আমার সুন্নি কি, রাসূলের সুন্নতে কি গান বাজনা মাজারে বা কোনো কবরস্থানে এলাও আছে? তাইলে আপনি কিসের সুন্নি? আপনি তো এখানেই সুন্নতের বরখেলাপ করলেন। আপনি বললেন আমি সুন্নি, তাহলে আপনি সুন্নি, তাইলে মাজারে গান হচ্ছে, এটা কি আল্লাহ রসুলের সুন্নত? সুন্নি মানে সুন্নত এর অনুসারী যারা, রসুলের প্রেমিক যারা,
তাহলে আপনি কিসের সুন্নি দাবি করেন? তাইলে তো ওয়াহাবি তো ভালো, হ্যাঁ, তাইলে তো লামাজাবি ভালো, ওরা ওই সমস্ত অশ্লীলতাতে নাই। আপনি বলবেন সুন্নি, এগুলো কিসের সুন্নি ভাই? মাজারে গাঁজা খাওয়া হয়, মাজারে গান বাজনা হয়, আর আমরা মাজারে ঠিকাদারি নিয়ে বসে আছি, মানুষের টাকা দিয়ে সেইগুলো বক্ষণ করি। সেই হিসাবে অত্যন্ত দুঃখ লেগেছে, একজন মুসলমান হিসাবে আমি লজ্জিত আজকে। সবে কদরের শেষ দশকে যেখানে মানুষ সেজদায় পড়ে আছে, এখানে শমশাননগর গান হচ্ছে। আমি দেখলাম ভিডিওতে, আমাকে ভিডিও পাঠিয়েছে, নারী মহিলারা গান গাচ্ছে, এখানে নাচতেছে। আপনারা শমশাননগর থেকে এখানে ওয়াজের সান্দার জন্য মৌলভীবাজার আসেন, আমার দোকানে অনেকেই আসে। একজন আলিম দেখি আমি পাই কিনা না শমশাননগরের, তারপরে জিজ্ঞাবো উনি ওনার ইমান নিয়ে কিভাবে বাঁচেন। আমি ওসি সাহেবকে ডাইরেক্ট ফোন করেছি, উনি বলেছিল বন্ধ করবে, বন্ধ করে নাই। কালকে নাকি গান হবে। যদি শমশাননগর গান কালকে হয় তাহলে প্রশাসনকে এর দায় দায়িত্ব নিতে হবে। আর আমি শমশাননগরের ধর্মপ্রাণ মুসলমানদেরকে আহ্বান করব, আসুন সম্মিলিতভাবে প্রতিরোধ করুন। যদি আপনারা করতে চান আমাকে কল দিবেন, আমি কালকে যাব আপনাদের সাথে প্রতিরোধ করতে, দেখি কে গান কিভাবে এইখানে অশ্লীলতা করে। কালকে সম্মিলিতভাবে মৌলভীবাজার থেকে আলিমুলামা চলেন, আমরা ওইখানে গিয়ে ওগুলা বন্ধ করি। কে আসেন আমার সাথে? যদি হয় তাইলে কালকে চলেন, আমরা ওইখানে যাব। ওসি সাহেবকে ফোন দিলাম, এই ইয়াসিন ফেসিবাদের দূষর, কৃষক লীগের নেতা, ইলেকশনের সময় সে নাকি কাজ করেছে কোন ক্যান্ডিডেটের পক্ষে, উনি ওনাকে লাইসেন্স দিয়ে দিয়েছেন এই সমস্ত অপকর্ম করার জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আশা আকাঙ্ক্ষার প্রতীক, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান সাহেবের কাছে আহ্বান করব, যারা এই সমস্ত দূষরদেরকে দলে এনে সমাজে অশান্তি সৃষ্টি করাচ্ছে এবং দলে এনে যারা সমাজে অন্যায় করাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। আমি একজন তৃণমূল কর্মী হিসাবে আমি আমি আমাদের দলের চেয়ারম্যান, মহাসচিব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গৌস ভাই, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম মঈন সহ সকলের কাছে আহ্বান করব, এই সমস্ত দূষরদেরকে যারা দলে নিয়ে এসেছে এবং যারা অপকর্ম করে সমাজে শান্তি বিনষ্ট করতে চায়, ধর্মীয় অনুভূতি আঘাত করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। যারা যদি আগামীকালকে এইখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাইলে মৌলভীবাজারের জেলা পুলিশ প্রশাসন, কমলগঞ্জ থানার ওসি এর দায়িত্ব নিতে হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসুন আমরা রমজানে এই শেষ দশকের 10 রাত্রি আমরা কদরের তালাশ করি। ভাই, ক্ষণস্থায়ী জিন্দগিতে কত গুণাই তো করি, হাঁটার গুণা, চোখের গুণা, পায়ের গুণা, যেদিকে তাকাই শুধু গুনার গুণা। সেই গুণাগুলা মাপ চাওয়ার জন্য আমরা আল্লাহর কাছে তওবা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি কুল্লি মিন জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা ইন্নাকা আফওয়ান কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইন্না আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এগুলা পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। আর এই সমস্ত সমাজে যারা এই যে অনিসলামিক কার্যকলাপ চলছে, আল্লাহ যেন এগুলা থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদের বাংলাদেশকে যেন একটা সুন্দর দেশ হিসাবে গঠন করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।